নমস্কার সবাইকে। বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 104তম দিন, অর্থাৎ এপ্রিল মাসের 13তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠেই তোমাদেরকে বললাম গুড মর্নিং। তারপরে রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম ফার্স্ট পড়ানোর উদ্দেশ্যে। ওখানে ঢুকে গেলাম, ফার্স্ট পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম সেকেন্ড পড়ানো পড়াতে, সেকেন্ড পড়ানো ওখানে ঢুকে গেলাম, সেকেন্ড পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে খুব খিদা পেয়েছিলো, কাজেই খেলাম ভুজিয়া, তারপরে খেলাম মাজা, তারপরে খেলাম জিরা ওয়ান্ডার, তারপরে খেলাম জিরা সুইং, যেটা আমার খুব ফেভারিট। তারপরে যাই হোক 3 নম্বর পড়াতে চলে গেলাম। 3 নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে চলে আসলাম। তারপরে গেলাম বাড়িতে, চলে আসলাম ডাইরেক্ট। তারপরে স্নান করে উপরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম, ঠাকুরের ফুলের থালাটা ভালো মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে রেডি সেডি হয়ে গেলাম, খেয়ে দিয়ে নিলাম। তারপরে 4 নম্বর পড়ানোর ওখানে চলে গেলাম, 4 নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম। 5 নম্বর পড়াতে চলে গেলাম, 5 নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে গেলাম বাড়িতে একটু ল্যাদ খেতে। তো বাড়িতে ল্যাদ খাওয়া কমপ্লিট হলো, মানে একটু সেজে গুজিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। দেখো মেলায় যাওয়ার জন্য কত লোক যাচ্ছে, কত ভিড় মেলার সামনে, মেলার ঢোকার রাস্তাটার ওখানে কত লোকের ভিড় একখানি চড়ক দেখার জন্য। বাপরে বাপ, মেলা একদম বসেছে। যাই হোক একদম 9টার মতো এখানে চড়কের গাছ ছিল। তো যাই হোক সেখানে বাধা ছিল, মানে চরণামৃত দিয়েছিল, চরণামৃত নিলাম। তারপরে দেখো মানুষটার পিঠে খিল ঢুকিয়েছে, তারপরে সেই মানুষটাকে আবার ঘোরানো হয়। সেই মানুষটার পা ছুঁয়ে প্রণাম করা ভাগ্যের ব্যাপার। যাই হোক তারপরে চড়ককে গাছকে দেখলাম সবাই প্রণাম করছে, তো সেই দেখা দেখি আমি একটু প্রণাম করে নিলাম। তারপরে এই যে দেখো কত ভিড়। যাই হোক ওই চড়কের ওই গাছটার ওখানে, তারপরে এই যে এই প্রথমে এই জায়গাটা আর কি পূজা হয়, এখানে খিল ঢোকানো হয়, তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক দেখো প্রথমে গাছ থেকে দড়িটা খুলে তারপরে অ্যাডজাস্ট করা হচ্ছে দুইজন, একজন কাঁধে উঠে গেছে, একজন হচ্ছে ঠিক করছে, একজন ঠিক করছে কিভাবে আর কি ঘোরাবে, ওখানে আরেকটা ঘুরছে। যাই হোক তারপরে আরেক জায়গায় গেলাম, ওখানে আর কি নিয়ে আসছে যে ঘুরবে, একদম পিঠে কিল ঢোকানো হয়েছে। তারপরে ওকে ঢোকানো হল, মানে যাই হোক সামনে দিয়ে কালী হাঁটছিল, তোমরা দেখতে পেয়েছো, মা কালী হাঁটছিল একদম, মা কালী সেজে একজন। এত ভয়ানক লাগছিল, বাচ্চা কাচ্চা তো ভয় পাচ্ছিল। যাই হোক তাকে একদম দড়ির সঙ্গে ভালো মতো বাঁধা হচ্ছিলো, কারণ দড়ির মধ্যে বাঁধাটাই আসল। তাকে বেঁধে তারপরে এই যে এমভাবে ঘোরানো হয়, ঢাক ভাজানো হয়। তার সাথে সাথে এই দড়ির এই পাশে একজন থাকে যে যার উপর দড়িটার মানে ভর দিয়ে সে ঘোরে, তারপরে সেই মানুষটা ঘোরে। যাই হোক আমি একটু ভাবলাম সেলফি তুলি, যাই হোক তুললাম না। তো দেখা টাকা কমপ্লিট হয়ে গেল, আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। তারপরে খেলাম গোলা, কারণ আমার গোলা খাওয়াই হচ্ছে না অনেক দিন থেকে, কাজেই গোলাটা খেলাম। কাকু প্রথমে বড় পিয়ে করে, তারপরে বড় পিয়ে করে অনেক মশলা টশলা দিয়ে বানিয়ে দিল, নিলাম, খেলাম। এইভাবে খেতে হয়, মানে প্রথমে বরফটাকে নিয়ে মানে করে খেতে হয়, তো সেভাবে খেলাম। খেয়ে দিয়ে দেখো কত ভিড় মানুষ তখন, মানে ঢুকছে আর আমি তখন বেরোচ্ছি। যাই হোক মেলাটাকে আপাতত টাটা বলে আমি বেরিয়ে পড়লাম। তখন মানে প্রচণ্ড ভিড়। যাই হোক ভিড় বেরিয়ে টেরিয়ে আমি 6 নম্বর পড়াতে চলে গেলাম। 6 নম্বর পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম, পেট্রোল পাম্পে চলে আসলাম, কারণ আমার স্কুলে তেল ছিল না। কাজে এই পেট্রোল পাম্পে চলে এসে তেল ভরে নিলাম। তারপরে বাবার গেঞ্জিটা বদলালাম, গেঞ্জিটা বদলে গেঞ্জি নিলাম। তারপরে গেলাম ঠাকুরের জামা কাপড় নেই, তো ঠাকুরের জামা কাপড় বদলালাম, তারপরে নিলাম আর কি। যাই হোক তারপরে গেলাম দিদনের শাড়িটা বদলাতে, তো হলো না, কাজেই তারপরে গেলাম জড়ি নিলাম, জড়ি টড়ি নিয়ে টিয়ে তারপরে গেলাম নির্মলাতে এই ব্লাউজটা নিলাম দিদনের জন্য। তারপরে বেরিয়ে পড়লাম ক্লান্ত হয়ে। খেলাম ফুচকা, কারণ আমার খুব খিদা পেয়েছিলো, কাজেই ফুচকা খেলাম। ফুচকা টুচকা খেয়ে দে তারপরে গেলাম আইসক্রিমের ওখানে, আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে দিয়ে বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক বাড়িতে ঢুকে গেলাম, তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।